এই মুহূর্তে ডিএ মামলার শুনানি সম্পর্কিত বিগ ব্রেকিং আপডেট। এই মামলার শুনানিতে যে আপডেট উঠে এসছে সরকারি কর্মচারীদের কাছে আজকের একটা আনন্দদায়ক আপডেট, এবং আগামী দিনে এই যে রায় সরকারি কর্মচারীদের একেবারে 100% দিকে চলে যেতে চলেছে, এটা কিন্তু জলের মতো পরিষ্কার। আজকের এই যে শুনানিতে কি কি সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসছে সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তো আজকের 61 নম্বর সিরিয়াল নাম্বারে সুপ্রিম কোর্টে এই মামলাটি লিস্টেড ছিল, কিন্তু কার্যত দেখা যায় 11টা 13 থেকে 15 মিনিট নাগাদ এই মামলাটি শুনানি হিসেবে ওঠে সুপ্রিম কোর্টে। প্রায় 13-14 মিনিট নাগাদ এই শুনানি প্রক্রিয়াটা চলে। তো এখানে বিচারপতি হিসাবে ছিলেন সঞ্জয় ক্যারল স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যার, এবং তিনি কিন্তু 50% ডিএ, অর্থাৎ আবারও বলছি যে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রদেয় ডিএ নিরিখে যে এরিয়া রয়েছে সেই এরিয়ারের 50% ডিএ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অনারেবল জাস্টিস দ্বয় কিন্তু আর্জি জানিয়েছে রাজ্য সরকারকে, এবং এক প্রকার এখানে কিন্তু বার্গেটিং চলেছিল। তো সমস্ত লয়াররা, সে রাজ্য সরকারের হোক বা সরকারি কর্মচারীদের পক্ষে লয়ার হোক, তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। অভিজিৎ মনু সিংভি স্যার, যিনি রাজ্য সরকারের উকিল, তিনিও কিন্তু অনলাইনে এই শুনানিতে কিন্তু পার্টিসিপেট করেছিলেন। সরকার পক্ষের লয়ার অভিজিৎ মনু সিংভি স্যার এই যে সুপ্রিম কোর্টের দুই প্রধান বিচারপতি দ্বয়ের 50% ডিএ প্রদানের যে আর্জি বা এক প্রকার আনঅফিসিয়ালি যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের যে ডিএ বকেয়া রয়েছে তার 50% রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেওয়া কোনো মতেই সম্ভবকর নয়, কারণ রাজ্য সরকারের আর্থিক কন্ডিশন একেবারেই খুব একটা ভালো নয়। এছাড়া একাধিক জনমোহিনী প্রকল্পের সঙ্গে রাজ্য সরকার যুক্ত আছে। তো এই বিষয়টা অভিজিৎ মনু সিংভি স্যার তিনি কিন্তু সুপ্রিম কোর্টে দুই বিচারপতি দ্বয়ের সামনে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন। ফলে কার্যত দেখা যাচ্ছে যে 50% ডিএ না 10% ডিএ, এই নিয়ে কিন্তু একটা পরস্পর বিরোধী একটা মতের জায়গা তৈরি হয়। অভিজিৎ মনু সিংভি স্যার তিনি কিন্তু 10% ডিএ আপডেট করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টকে বলেছে যে রাজ্য সরকার 10% ডিএ আপডেট করার মতো সক্ষমতা রাখে। ঠিক এই জায়গায় থেকে সুপ্রিম কোর্টের প্রধান দুই বিচারপতি দ্বয় তারা একটু নেগোসিয়েট করার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে ঠিক আছে, 10% ডিএ নয় বা 50% ডিএ নয়, সরকারি কর্মচারীদের এই মুহূর্তে 15% ডিএ যাতে আপডেট করা হয়, এবং কেন্দ্রীয় হারে যে রাজ্য সরকারের ডিএ বকেয়া রয়েছে তার অন্তত 15% এই মুহূর্তে যেন মিটিয়ে দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের। তো এর পাশাপাশি আরও যে বিষয়টি উঠে এসছে যে হাইকোর্টে অলরেডি কিন্তু এই ডিএ মামলার জাজমেন্ট হয়ে গেছে, এবং সেখানে বলা হয়েছিল এই ডিএ দেওয়ার ক্ষেত্রে একটা রুল তৈরি করতে হবে, একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু চালু রাখতে হবে, এবং সেটা লিপিবদ্ধ রুল বা আইন বলা যেতে পারে, এবং বছরে দুবার কিন্তু ডিএ অবশ্যই করে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। এছাড়া এই মামলার শুনানির পিছানোর জন্য একটা অপপ্রয়াস হয়েছিল। অভিষেক মনু সিংভি স্যার আগামী সোমবার এই মামলার শুনানিটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন যে 50% ডিএ না 25% ডিএ না 10% ডিএ, এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসার জন্য এই শুনানির ডেটটা সোমবার নাগাদ পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস অভিষেক মনু সিংভি স্যারের এই যে বক্তব্য, সেই বক্তব্যকে খারিজ করে দিয়েছে। সেই অর্ডার কপিটা আসবে আজকের বা কালকের মধ্যে, এই অর্ডার কপিটা পাস হয়ে যাবে। অর্ডার কপি পেলে সমস্ত বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এবং এই শুনানিতে যে আপডেট উঠে আসছে যে পরবর্তী চূড়ান্ত হেয়ারিং যেটা হবে সেটা হচ্ছে গ্রীষ্মের ছুটির পর, মোটামুটি জুলাই মাসের নাগাদ এই শুনানি প্রক্রিয়াটা চূড়ান্ত হিসাবে ধার্য হবে, এবং সেখানে সরকারি কর্মচারীরা 50% নয়, 10% নয়, 15% নয়, তার থেকে যে আরও বেশি ডিএ পেতে চলেছে সেটা কেন্দ্রীয় হারে হবে না অন্য কি উপায়ে হবে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো পরের যে আপডেটটা আসছে সেই আপডেটটা জানতে অবশ্যই আমাদের এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। নমস্কার।